السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. باب الصلاة في القميص والسرابيل والتبان والقباء. حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن محمد بن أبي هريرة সনদ। সালাত আদায় করবার সময় কাপড় পরিধান করা ফরজ, এটা তো আমরা আগেই জানছি, পূর্বের হাদিস থেকেও জেনেছি, কিন্তু এখন দেখা কি কি ধরনের কাপড় পরিধান করবে তার একটু বিস্তারিত আলোচনা। রাসূলুল্লাহ ও সাহাবাগণ কিভাবে পরিধান করতেন। আর সালাত আদায় করবার সময় উপরে হলো জামা, ফিল কামিসি ওয়া সারাবিল, উপরে জামা নিচে পায়জামা, সুন্দর। ওয়া তুব্বান, আর তুব্বান পরিধান করবে, ভিতরে পরিধান করবে তুব্বান বলে এই ধরনের নাভি ঢাকবে আর নিচের দিকে হয়তো এক হাত যাবে মাত্র, তার মানে আওরাতে গলিজা, আরবি ভাষায় বলা হয় আওরাতে গলিজা। এই আমাদের ফুটবল যারা খেলেন তাদের দেখেন না কিরকম ওই হাঁটু এবং রানের মাঝখান বরাবর পর্যন্ত একটা প্যান্ট পরিধান করেন, অনুরূপভাবে। আর এই হাসিয়ায় লেখা আছে যে সাগরের নাবিকরা মাল্লাহ, যারা নাবিক তো তারা ওই ধরনেরই ছোট সাঁতার দেওয়ার সুবিধা হয়, তাতে ওই ধরনের পরিধান করেন যে এর বলে তুব্বান। তা ভেতর হলো তুব্বান, উপরে কোবা বলতে এই শেরওয়ানির মতো একটা কাপড়। আলহামদুলিল্লাহ, এটা তো হাঁটুর নিচে পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ফরজ তো ঢাকা হয়েছে। ভেতরে তুব্বান, উপরে কোবা, উপরে জামা, নিচে সেরাবিল। আলহামদুলিল্লাহ, এইভাবে কাপড় পরিধান করে সালাত আদায় শুদ্ধ, শরিয়াতে শুদ্ধ। এখন হাদিসটা শুনুন। অথবা এমনও যে শুধু একটা পায়জামা পরিধান করেছে, উপরে পুরুষ মানুষ, উপরে আর কোনো পরবার কিছু নাই, ফরজ আদায় হয়েছে তো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা তো হয়েছে, ফরজ আদায় হবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর কোনো উপায় যদি না থাকে, এমন উপরে শুধু একটা জামা গায়ে দিল, নিচের কিছুই নাই। হাদাসানা সুলাইমান ইবনে হারব, ইমাম বুখারী হুজুরের উস্তাদ সুলাইমান ইবনে হারব, তার শিক্ষক হাম্মাদ ইবনে যায়েদ, তার শিক্ষক আইয়ুব সুখতিয়ানি, তার শিক্ষক মুহাম্মদ বিন সিরিন, তার শিক্ষক আবু হুরায়রা। তিনি বলছেন, আবু হুরায়রা বলছেন, কামা রাজুলুন ইলান নবী, একজন সাহাবা আল্লাহ নবীর কাছে গিয়ে একটু দাঁড়ালেন। ফাসআলাহু, জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসা করলেন, আনিস সালাত, হাল তাসিহু সালাতু, সালাত শুদ্ধ হবে কিনা, ফি সাওবিল ওয়াহিদে, এক কাপড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন যে হ্যাঁ, শুদ্ধ হবে। দুইখানা কাপড় তোমাদের মধ্যে সবার তো আর থাকে না, সেই অভাবের জমানায় দুইখানা কাপড় তোমাদের মধ্যে কয়জনই বা পায়। এখানে বললেন যে কুল্লুকুম, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে ইয়াজিদু পায় সৌবাইন, দুইটা করে কাপড়, তার মানে নিচের দিকে পায়জামা, উপরে জামা, এটা দুইটা কাপড় হলো। সুম্মা সাআলা রাজুলুন ওমর, অতবার আর একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন হযরতে ওমরকে,
হযরতে ওমরের শাসনামলে উনি তো সর্বোচ্চ গার্জিয়ান মুসলমান জাতি, তো তার কাছে বিভিন্ন মাসালা লোকজন জিজ্ঞাসা করবেন, আর আল্লাহ নবীর কাছ থেকে বহুত কিছু শিখেছেনও। পরবর্তী যুগে হযরত ওমরের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল হযরত ওমরের কাছে, ফকাল, তো হযরত ওমর বললেন, এজাবাসা আল্লাহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আর্থিক প্রশস্ততা দান করেন, আর্থিক প্রশস্ততা, আর্থিক সক্ষমতা, ওয়াউসিউ, তাহলে তখন তোমরা কাপড় চোপড় পরিধান করবার ব্যাপারেও, সালাত আদায়ের সময় কাপড় চোপড় পরিধান করবার সময়েও তোমরা ওইভাবে আর্থিকভাবে আল্লাহ তোমাদের যে সক্ষমতা দিয়েছেন সেইটার প্রকাশ করো। সালাতের সময় জামা কাপড় সেই ধরনের উন্নত মানের, একাধিক সুন্দর, ওয়াউসিউ, প্রশস্ততাটাকে প্রকাশ করো। জামা রাজুলুন আলাইহি সিয়াবাহু, জামা রাজুলুন আলাইহি সিয়াবাহু, তাইলে দেখেন একজন ব্যক্তি রসুলুল্লাহ জামানায় একজন ব্যক্তি জামা মানে এটাও নিলেন ওটাও নিলেন, তো জামা দুইটা কাপড় একত্রিত করেছেন অনেক সাহাবা। আলাইহি নিজের দেহের উপরে সিয়াবাহু, এখানে সিয়াবাহু বসন, কয়েক ধরনের কাপড় পরিধান করে নামাজ পড়েছেন সাহাবারা। আর একটা শোনেন, সল্লা রসুল্লাহ জামানায় এমন পাওয়া গেছে যে নামাজ পড়েছেন কোন কোন ব্যক্তি ফি ইজারিন ওয়ারেদা, নিচে তহবান, তহবান মানে ওই সেলাইবিহীন এক পোস্ত কাপড়, সেটা নাভি থেকে ওই যে নেসফে শাক পর্যন্ত একটা পড়ছেন, ওয়ারেদার উপরে চাদর গায়ে দিয়েছেন। এই এক ধরনের লোক নামাজ পড়ছেন। আর এক ধরনের কি, ফি ইজারিন ওয়া কামিজ, নিচে ইজারের উপরে কামিজ মানে জামা। আর একটা হলো ফি ইজারিন ওয়া কোবা, এটা ইজারটা হলো নিচে লুঙ্গির মতো জায়গায়, আর উপরে হলো কোবা। আর একটা হলো সারাবিল ওয়ারেদা, নিচে পায়জামা উপরে হলো চাদর জাতীয়। আর একটা হলো কীরকম, আর একজন পড়ছেন সারাবিল, নিচে পায়জামা উপরে জামা, নিচে পায়জামা উপরে জামা, সবচেয়ে উন্নত হয় এটা। আর একটা হলো কীরকম, ফি সারাবিলা ওয়া কোবা, নিচে পায়জামা উপরে কোবা। কোবা বলতে শেরওয়ানির মতো একটা লম্বা চড়া, হাঁটুর একটু 4 আঙ্গুল আরও নিচে যাবে কোবা, বা আরও একটু বেশি যাবে। তারপর আর একটা হতে পারে এরকম, ফি তোব্বানিন ওয়া কোবা, তোব্বান মানে হইতে পারলো নাভি থেকে শুরু করে 1 হাত নিচে পর্যন্ত যাবে। নাবিকরা, খেলোয়াড়রা যেটা পরিধান করে ওই ধরনের একটা পরিধান করা থাকবে নিচে, কিন্তু উপরে থাকতে হবে কোবা। কোবা এটা একেবারে ঘাড়ের এখান থেকে শুরু করে হাঁটুর মনে করুন আরও 1 বিঘের নিচে পর্যন্ত যাবে কোবা। একটু ঢিল ঢাল জামা, নিচের দিকেও যায়, কিন্তু জব্বা হলো বেশি পুরু হয় আর মারাত্মক ঠান্ডার সময় পরে, ওইটারও বলে জব্বা, আর এটা হলো কোবা, সব সময় পরা যায়, কিন্তু এটাও লম্বা এবং ওটাতে ঢিল ঢাল। আর একটাকে এমন হতে পারে, ফি তোব্বানিন ওয়া কামিজ, নিচে হলো তোব্বান মানে ওই শর্ট প্যান্টের মতো, উপরে জামা ভালো আছে। কয়লা হজরতে আবু হুরায়রা বলেন, আহাসিবুহু, আর আমি ধারণা করি হজরত ওমর এটাও বলেছিলেন যে কয়লা হজরত ওমর এটাও বলেছিলেন। এখানে কয়লা এটার ফাইল হলো হজরতে আবু হুরায়রা, আর আহাসিবু এটার ফাইল আবু হুরায়রা বলছেন যে আমি ধারণা করি তাকে, মানে হজরত ওমরকে সামনের কথাটাও বলেছিলেন। কয়লা হজরত ওমর বলছিলেন যে ফি তুব্বানিন ওয়া রেদা, নিচে হলো তুব্বান, উপরে হলো রেদা, বিরাট একটু প্রশস্ত চাদর, এই অবস্থায়ও নামাজ হবে। তাইলে এখানে দেখলেন তো কাপড়, আর্থিক, হযরত ওমরের আইডিয়া এই ধরনের ছিল, আর্থিক সক্ষমতা বাড়লে তখন কাপড় চোপড়ের দিক দিয়ে একটু ব্যক্তিত্ব যেন ফুটে ওঠে এবং সক্ষমতাও যেন প্রকাশ পায়, ভালো কাপড় চোপড় পরতে হবে। তো এটা গেল একখানা হাদিস আমরা শুনলাম, দ্বিতীয় আর একখানা হাদিস এ সম্পর্কে আছে। তারপর এটা এরপরে দেখা যায় যে বাপ শেষ হবে। হাদাসানা আসিম ইবনে আলী, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হলেন আসিম ইবনে আলী, তার শিক্ষক হচ্ছেন ইবনে আবি যিব, তার শিক্ষক হচ্ছে ইমাম জুহরি, তার শিক্ষক হযরত সালেম, তার শিক্ষক আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ ইবনে ওমরের নিজের ছেলে হলো, অনেকগুলি ছেলে ছিল, আল্লাহ দিয়েছিলেন। এক ছেলের নাম হলো সালেম, আর এক ছেলের নাম ছিল আসেম, আর এক ছেলে, এই ধরনের অনেক সালেম আসেম হযরত ওমরের পোতা।
সালিমিন আন ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ক্বালা সাআলা রাজুলুন রাসূলুল্লাহ, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর রাসূলের নিকটে, ফাকালা, সেই প্রশ্নটার বিবরণটা এই, ফাকালা মাই আলবাসু আল মুহরিমু, ইহরাম যখন বাঁধেন একজন ব্যক্তি তখন তাকে কোন ধরনের কাপড় পরিধান করতে হবে হজ্জের মধ্যে? তো হজ্জের মধ্যে যে ধরনের কাপড়, ওই ধরনের কাপড় পরিধান করতে হবে সলাতের মধ্যে। ও সলাত আর তাওয়াফ একই জিনিস। ফাকালা, তো রাসূলুল্লাহ বলেছিলেন লা আলবাসু আল কামিসা, তখন বলছিলেন যে মুহরম ব্যক্তি সে পরিধান করবে না, কি পরিধান করবে না? সেলাইযুক্ত জামা, এটা হলো একটা বিলাসিতা না, এটা পরিধান করবে না। সেলাইবিহীন, নিচেরটাও সেলাইবিহীন, উপরেরটাও সেলাইবিহীন। ওয়ালাল সারাউইল, পায়জামা পরিধান করবে না, এরাও সেলাইযুক্ত হয়ে থাকে। ওয়ালাল বর্ণস, হ্যাঁ, এই ধরনের বর্ণস সাহেবী টুপি যেগুলো কালানসোয়া তবিলা, মাথার অনেক উঁচুতে উঠে থাকে, এই ধরনের বর্ণস পরিধান করবেন, এসব সেলাইযুক্ত, মাথা খালি রাখতে হয় হজের মধ্যে। ওয়ালা সাহবান, আর এমন কাপড় পরিধান করবে না মাসাহুয়া জাফরান, জাফরান আমরা তো জানি এই আফগানিস্তানে জাফরান হয়, ইরানে জাফরান হয়, পোলাও ভাতের সঙ্গে রং বানাবার জন্য, আকর্ষণীয় বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান এটা সৃষ্টি করেন। এটা একটা ঘাসের মতো, গাছের মধ্যে এটা ফুলের মতো হয়, তো এইটা উঠাইয়া শুকনো করে অনেক দাম। ওয়ালা সাহবান মাসাহু জাফরান, জাফরান রং দিয়ে রঙিন করা কোনো কাপড়, বিলাসিতা বোঝা যায়, রঙিন কাপড়, জাফরানের রঙে রঙিন করা কাপড় পরিধান করবে না। ওয়ালা ওয়ারাস, ওয়ারাস আর এক প্রকারের ছোটো ছোটো ফুল হয় ওয়ারাস, তো এটার দ্বারাও পানিতে ভিজাইয়ে রং তৈরি করা যায়, সেই ওয়ারাস নামক গাছের রং দ্বারা রঙিন করা কোনো কাপড় পরিধান করবে না ইহরাম যিনি বেঁধেছেন সেই ব্যক্তি। ফামান লাম ইয়াজিদিন আলাইন, ফামান লাম ইয়াজিদিন আলাইন, আর না আলাইন এই যে স্যান্ডেল জাতীয়, এহরামের অবস্থায় পায়ের উপরের অংশ খালি থাকবে, নিচের অংশের মধ্যে পাথর এবং কণ্টক এগুলি যাতে আঘাত করতে না পারে সেই জন্যে স্যান্ডেল জাতীয় একটা জুতা পরিধান করবেন। এটা যে যিনি এহরাম বেঁধেছেন। তা কোনো ব্যক্তি যদি না আলাইন মানে পায়ের পরিধান করবার জন্য ওই ধরনের যোগ্য জুতা যদি না পায়, ফল ইয়ালবাসিল খোফাইন, তাইলে কি করবেন? তিনি কি করবেন? ওই খোফাইন পরিধান করতে হবে। খোফাইন মানে চামড়ার বানানো ওই যে মোজা, যেটা গরমের থেকে পায়ের সুরক্ষার জন্য। গরম মানে বালু পাথর এত গরম হয় যে সেই জায়গায় এই খোফাইন পরিধান করে নিলে খুব ভালো হয়। মরুভূমি যাত্রীরা তারা খোফাইন পরিধান করেন। তো এইটা এই যে ভেড়া, গরু, ওট, দম্বা এগুলি তাদের পায়ের মধ্যে আল্লাহ খুর দিয়েছেন। খুর, আরবি ভাষায় খুরকে বলা হয় খুফুন। তো এইটা একে বলা হয় খুফুন, খুফাইন দ্বিবচনে। তাইলে খুফাইনের ভূমিকা পালন করে, পায়ের সুরক্ষাও দেয়, আবার ওই গরমের থেকেও রক্ষা করে, আবার কাঁটা টাটা পাথর টাথরের আঘাতও লাগতে পারে না। তাই খুফাইন পরিধান করবে। কিন্তু খুফাইনের উপরে এই যে আছে না টাকনু যেটা আমরা বলি, টাকনুর আরও তো মানে 1 বিঘত উঁচু পর্যন্ত থাকে খুফাইনের মধ্যে, তা সেটা কেটে ফেলবে। উপরের অংশ, পায়ের উপরের অংশ খালি থাকবে। ওয়াল ইয়াক্তা আহুমা, এই মোজা দুটার উপরের অংশ কেটে ফেলবে। হাত্তা এখন আসফালা মিনাল কাবাইন, যাতে করে ওই মোজা দুটা ওই কাবাইন টাকনুর ঠিক আধা ইঞ্চি নিচে পর্যন্ত যাতে থাকে, ওইটা পায়ে দিয়ে হজ করতে পারবে। যা জুতা নাই সে কী করবে? এইটাই করবে। একবার খালি পায়ে অনেক কষ্ট হবে, পাথর এবং গরম বালু। এরপরে হজরত ইমাম বুখারী ওনার অভ্যাস এটাও আছে যে উনি কোনো সময় তালিক করেন মানে পুরা সনদ উল্লেখ না করে 2-3 জনকে বাদ দিয়ে প্রথম দিকে ওনার নিজের ওস্তাদ, দাদা ওস্তাদের ওস্তাদ, এই 3 জনের নাম বাদ দিয়ে তার উপরের থেকে হয়তো সাহাবা আর তাবে এই 2 জনের নাম উল্লেখ করে এই যে ওয়ান নাফিঈন, হজরতে নাফে থেকে একথা বর্ণিত আছে। আর যদি বলেন যে না ওই সালেম থেকেও, এই সালেম ইবনে ওমর থেকে আর নাফে ইবনে ওমর থেকে, তো এইটা ওই আগের সনদের সঙ্গে জুড়িয়ে দেওয়া, সেটাও ব্যাখ্যাকারীগণের কারোর মত যে ডানবাড়ের ওই সনদের সঙ্গে জুড়ে দেন। ওয়ান নাফিন আন আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী মেসলাহু মানে
অর্থ এবং শব্দ বাক্য যদি সব একই রকমের হয় তাইলে মিসলাহু বলে, আর যদি অর্থ এক হয় কিন্তু বাক্য ভিন্ন তাইলে নাহওয়াহু বলে থাকে, বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা এখানে নামাজ পড়ার সময়ে কোন ধরনের কাপড় চোপড় পরিধান করবেন একজন পুরুষ ব্যক্তি, তা সম্পর্কে এই বাবটা আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সহজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সহজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, সহজ করুন। আমাদেরকে সালাত আদায়ের সময় মোটামুটি আমরা যে লুঙ্গি পরি, বাসায় যখন নামাজ পড়ি অনেক সময় যারা দুর্বলতায় তারা গেঞ্জি গায়ে দিয়ে নিচের লুঙ্গি অথবা পায়জামা পরে নামাজ পড়ি, মাথায় টুপি আছে, আলহামদুলিল্লাহ শুদ্ধ, এটা শুদ্ধ হয়। এটার মসজিদে যখন যাই তখন তো আমরা একটু সামাজিকভাবে সাজগোজ করি, একটু ভালোভাবে জামা বা আজকালকার জামানায় যে সমস্ত আধুনিক ছেলেরা কাজকর্মের মধ্যে থেকে তারা একটা গেঞ্জি গায়ে দেওয়া থাকে, ভালো, মোটেও সম্মানজনক। আল্লাহ তাতেও সালাত আদায় হবে। নিচে প্যান্ট পরেছে, সেটাও রুকু সিজদা দিতে কোনো রকমের টাইট ফিট হয় না, একটু ঢিলঢাল হলে খুবই ভালো হয়। আর রুকু সিজদা করতে যাতে সমস্যা না হয়। খবরদার খবরদার, মানুষের জীবন কিন্তু ইবাদতের জন্য। বাবন মা ইউস্তারু বা মা ইয়াস্তুরু মিনাল আওরাত, মা ইয়াস্তুরু মিনাল আওরাত, তাইলে আওরাত, তাইলে কতটুকু পরিমাণে অঙ্গ ঢেকে রাখা ফরজ, তাইলে কাপড় চলো সতর ঢাকা। এই যে আমরা এটা বাংলায় বলে থাকি না, নামাজের মধ্যে কয়েকটা ফরজ, তার মধ্যে একটা হলো কি পবিত্র কাপড় চোপড় পবিত্র হওয়া, তার একটা সতর ঢাকা, সতর ঢাকতে হবে, সতর ঢাকা। মিনাল আওরাত, আওরাত বলতে ওই বিশেষ বিশেষ অঙ্গগুলা। হাদানা কোথায়বা তোমরা সাইদ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক কোথায়বা বিন সাইদ, বিখ্যাত শিক্ষক, তার শিক্ষক লায়েস বিন সাদ মিশরের, আর তার শিক্ষক ইবনে শিহাব জোহরি, তার শিক্ষক ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। দেখেন আসলে চারজনের নাম কিন্তু লোক হলো একজন, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। তাই রেওয়ায়াত করতেন ওবায়দুল্লাহ। তার উস্তাদ হলো আবু সাইদ খুদরি আন্নাহু কল, তিনি বলছেন, আবু সাইদ খুদরি বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাগণকে নিষেধ করেছিলেন আন ইস্তেমালে সাম্মা জাতীয় কাপড় তোমরা গায়ে পেঁচাবা না। ইস্তেমাল মানে গায়ে পেঁচিয়ে নেওয়া, আর সাম্মা জাতীয় কাপড় কারে বলে? আসলে সাম্মা শব্দটার অর্থ হলো বধির, আসাম্মুন এর বহু বচন সম্মন, তার এখানে হলো সাম্মা, আসাম্মুন সাম্মা। তো সাম্মা অর্থ কি এই সম্পর্কে বলা আছে যে গায়ে পেঁচাই নেওয়া সাম্মা। তাইলে একটা বিরাট গোল কাপড়, সেইটা গোটা দেহের মধ্যে পেঁচিয়ে নিল, কিন্তু ওইটা কি করা যায় না। এই জামাগুলা যেমন এর হাতা আছে, হাতা বের করে দেওয়া যায়, কিন্তু সেই জামাটার এখান থেকে হাত বের করবার মতো ব্যবস্থা নাই। তো অতএব সাম্মা পরা নিষিদ্ধ হলো কি জন্য? বধির বলছে না, তো ওই কাপড়কে বধির কি জন্য বলা হচ্ছে? যখন একজন ব্যক্তি হাত হয়তো কান চুলকাচ্ছে, মাথার টুপি পড়ে গেছে দিতে হবে, তাহলে তখন একেবারে নিচের থেকে উঁচু করে উঠাতে গেলে তখন পুরা বের হয়ে যায় না। আর যদি এখান থেকে এরকম হাতা তৈরি করা থাকে তাহলে হাতা তো বাহিরটা আসেই। আর সাম্মা এই ধরনের একটা পুরা গোল করে কাটা একটা কাপড় সাম্মা বলা হয় এইটারে। এইটা গায়ে পেঁচাই নেওয়া মানে পরিধান করে নিয়ে কেউ সালাত আদায় করবে না, কারণ ওখান থেকে একটা হাত যদি বের করে একটু উপরের দিকে নিতে হয় তাহলে দেখা যায় যে এক সাইড একবার আলগা হয়ে যায়। এই কারণে আর রাজুলু ফি সাওবিন ওয়াহিদিন লাইসা আলা ফারাজিহি মিনহু শাই, আর ইয়াহতাবি তো এটা এমন একটা কাপড় পরিধান করা যে যখন দুই হাঁটু উঁচু করে, তারপর একজন লোক যখন বসে দুই হাঁটু উঁচু করে দেহের নিচের অংশে, যেটাতে বাংলায় নিতম্ব বলা হয়, নিতম্বের উপরে ভর করে হাঁটু উঁচু করে যখন একজন মানুষ বসে, মার পরিধানে যদি একখানা কাপড় থাকে তখন দেখা যায় যে ওই সামনের দিকে লাইসা আলা ফারাজিহি মিনহু শাই, তখন ওই কাপড়ের কোনো অংশ সামনের লজ্জাস্থানকে ঢাকবার জন্য সামনে থাকে না, ও আলগা হয়ে যায়, সামনে আলগা হয়ে যায়, এই ধরনের কাপড়। আর যখন ওই সাম্মা বলা হয়েছে যে
হাত বের করে মাথাটা চুলকাতে গেলে বা সাইডের এক সাইড বিবস্ত্র হয়ে যায়, তাহলে সাম্মা একটা কাপড় যেটা সাইড হাত বের করলে হ্যাঁ এক পাশ বিবস্ত্র হয়ে যায়। আর এই যে এহতেবা বলা হলো, এটা হলো যে সামনে বিবস্ত্র হয়ে যায়। এই ধরনের কাপড় পরিধান করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তার মানে এমন কাপড় পরিধান করতে হবে যে কাপড়ের দ্বারা নাভির থেকে হাঁটু পর্যন্ত কোনোভাবেই বিবস্ত্র না হতে পারে। এই একটা জিনিস। তাহলে একখানা হাদিস আমরা শুনলাম, কিন্তু ইস্তেমালে সাম্মা নিষিদ্ধ আর এহতেবা নিষিদ্ধ। এহতেবার অর্থ কি পরিষ্কার করেছি, হ্যাঁ, আর ওই ইস্তেমালে সাম্মা কি এটাও পরিষ্কার করেছি। আবেকাল হাদুনা কাবিসাত ইবনে উকবা, আমাদের দেশে এগুলি আমরা হাদিসে সেই বুখারীতে আসে পড়ে যাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণে প্যান্ট পায়জামা, ছেলেরা মেয়েরা আলহামদুলিল্লাহ এখন সহজলভ্য, আর্থিক ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এরকম আমরা লুঙ্গি পায়জামা অনুরূপভাবে প্যান্ট এই জাতীয় পরিধান করছে। হাঁটুর থেকে নাভি পর্যন্ত সাধারণত খুলে দেওয়ার আলহামদুলিল্লাহ বিষয়ে আমরা খুবই সাবধানতার সঙ্গে আল্লাহর মেহেরবানি থাকতে পারি। একখানা হাদিস শোনেন, আর একখানা হাদিস শুনুন, আর একখানা হাদিস শুনবেন, এইভাবে তিনখানা হাদিস এই বাবের মধ্যে আছে। حدثنا قبيصة بن عقبة قال حدثنا سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة قال نهى النبي صلى الله عليه وسلم عن بيعتين, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলতেন যে দুই প্রকারের পদ্ধতি অবলম্বন করে ক্রয় বিক্রয় তোমরা করবা না। হ্যাঁ, আনিল লিমাস বা নিবাজ, লিমাস হাতের দ্বারা ধরা। তো একজনের বলা হলো যে আপনি এখানে আপনি 500 টাকা দিবেন, তারপর আপনার সামনে কয়েকটা পণ্য আমরা রাখলাম, সেখান থেকে যেটাই আপনি স্পর্শ করবেন সেইটাই ওই 500 টাকায় আপনার পণ্য, চোখ বান্ধা মনে করে নিন। বা তাইলে এইটারে বলা হয় লেমাস, মুলামাসা, মুলামাসা, যেটাই হাত দ্বারা ধরবেন বা সেইটাই আপনাকে নিতে হবে, ওইটাই আপনার ভাগ্য। খুলে দেখলো যে 250 টাকা দামের মালের উপরে হাত পড়ছে। জাইলি জমান এই ধরনের ক্রয় বিক্রয়ের পদ্ধতি প্রচলিত ছিল, তো রাসূলুল্লাহ বলেন এতে ঠকাঠকি খুব বেশি হয়ে যায়। পণ্য যেটা কিনবে সেটা দেখে কিনবে না কেন, হাতের দ্বারা ছুঁয়েছে যেটা সেইটাই সে নিতে বাধ্য, এটার কি দরকার। দুই ধরনের ক্রয় বিক্রয়ের কৌশল অবলম্বন করতে নবী নিষেধ করতেন। ঠকাঠকি হয়, পরবর্তীতে গোলমাল হয় ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে। আর এক হলো বাইয়ে মোনাবাজা। মোনাবাজা বলছে যে ওই পাথরটা নিক্ষেপ করেন, ওখানে 20টা 50টা পণ্য রাখা আছে, তো যে পণ্যটার উপরে পড়বে ওইটাই 1000 টাকা দাম দিয়ে আপনাকে নিতে হবে, ওটা আপনার ভাগ্য। এটা মুনাবাজা আর মোলামাসা, বাইয়ে মোলামাসা বাইয়ে মুনাবাজা, এই ধরনের মানুষ হয় ইনি ঠকেন, হয় উনি ঠকে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে পুকুরে মাছ বিক্রি করে, পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবেন, সারাদিন মাছ যদি অনেক পান সেটাও আপনার, আর যদি একেবারে কিছু নাও পান তবুও আপনার ওই 2000 টাকার টিকিটের দাম দিতে হবে আগে, তারপরে বসবেন। আমাদের এখানে বসবার জন্য ঘাট তৈরি করা আছে, পুকুরে মাছও আছে। তাহলে দেখা গেল যে 2000 টাকা দিল, এমন একটা মাছ বেঁধে গেল যে মাছটার দাম হলো মনে করে নিন 20,000 টাকার একটা মাছ বাঁধলো, 23 কেজি ওজনের একটা বুড়ো রুই মাছ বেঁধে গেল। তাহলে সরকারি পুকুরের মাছ 23 কেজি মাছ আপনি গভর্নমেন্টের অফিসার হয়ে 2000 টাকায় বিক্রি করলেন কোন এক কেলে, এটা তো শুদ্ধ হবে না। আবার অনেকে হতে পারে যে 2000 টাকাতে টিকিট কিনেছে, সারাদিন টাইম লাগালো, সন্ধ্যেবেলায় খালি পেটে বাড়িতে গেল, পুঁটি মাছও পায়নি, তাহলে 2000 টাকা তার কাছ থেকে কি কারণে নেবেন? এই ধরনের ধোঁকাবাজির ক্রয় বিক্রয় এগুলি আল্লাহর নবী অনেকগুলি ব্যবসা বাণিজ্যের কৌশলকে নিষিদ্ধ করছিলেন, কারণ সেগুলির মধ্যে ক্ষতিগ্রস্ত হয় মালিক না হয় ক্রেতা। তাহলে লেমাস আর নিবাস ভাইয়া মোলামাসা ভাইয়া মুনাবাজা, এই দুই প্রকারের পদ্ধতি অবলম্বন করে ক্রয় বিক্রয় করতে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। মারামারি হয়, শেষ পর্যন্ত বিচার করতে বসতে হয়, সালিশ করতে বসতে হয়। আর ওই যে আগের এই কথাটা, ওয়াই আস্তামেলা আসাম্মা ওয়াই ইয়াহতাবে আর রাজুলু ফি সাওবিন ওয়াহিদ, সাম্মা জাতীয় কাপড় হাত বাইর করবার কোনো কিছু নয়, একবার পুরাটা গলার এখানটা পরাই দিতে পার, মাথাটা বাইরে থাকবে আর হাত ভেতরে থাকতেই হবে। তো এখন মনে করুন যে ইমার্জেন্সি হাত বাইর করতে হবে একটা,
তাহলে একবার নিচের থেকে হাত এনে যখনই উঁচু করবে তখন এই পাশটা আলগা হয়ে গেল না, সম্মা। ওই জন্য ওই কাপড়কে বলা হয়েছে বধির, ওর কানে ছিদ্র নাই। আর একটা বলা হলো যে এহেতেবা, একজন ব্যক্তি এক কাপড় পরিধান করে তারপরে দেখা যায় যে এক কাপড় পরিধান করেছে, গায়ে পেঁচাই নিয়েছে, কিন্তু তার সামনের দিকে যদি আলগা হয়ে যায়, সামনের অঙ্গ দেখা যায় সেলাইবিহীন, ওই এহেতেবা। এই ধরনের একটা কাপড় পরিধান করে সামনের দিক দিয়ে একটু সামনে ঝুঁকে পড়লে পর অমনি কি হয়ে যায়, আলগা হয়ে যায়। এই একটা কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে না। তা দুই ধরনের কাপড় পরতে আর দুই ধরনের ক্রয় বিক্রয়। এই দোকানে হাদিস কিন্তু গেল। এখানে আমাদের আওরাতটা নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা লোকের আওরাত, আর মহিলাদের আওরাত তো তাদের গোটা শরীর শুধু কেবলই এইরকম কবজি পর্যন্ত 2 হাত, আর মুখমণ্ডল, আর ওই টাকনুর নিচে পায়ের নিচের অংশটা, আর বাকি সমস্ত অঙ্গ তো তার ঢাকতে হবে। এখন আর একখানা হাদিস শুনে নিন, তাহলে কতটুকু ঢাকতে হবে, বিবস্ত্র হওয়া ইবাদতের সময় যাবে কিনা সেটা আরো ভালো করে জানি। হাদাসনা ইসহাক ইবনে ইব্রাহিম কল হাদাসনা ইয়াকুব ইবনে ইব্রাহিম, ইসহাক ইবনে ইব্রাহিম আর কি ইয়াকুব ইবনে ইব্রাহিম, তো এনারা 2 ভাই। কয়লা হাদাসনা ইবনু আখি ইবনে শিহাব, তাইলে এই ইয়াকুব ইবনে ইব্রাহিম বলছেন যে আকবরানা, আমাদেরকে হাদিসটা বর্ণনা করেছে ইবনু আখি ইবনে শিহাব। ইবনে শিহাব জোহরির ভাইয়ের ছেলে, ইবনে শিহাব জোহরির ভাইয়ের ছেলে, ইবনে শিহাব জোহরির ভাইয়ের ছেলে। তো ওনার ইবনে শিহাব জোহরি, তাহলে ওনার ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, আর ওনার ভাতিজার নাম ছিল মোহাম্মদ। তাইলে ইবনে শিহাব জোহরি ওনার ভাই আব্দুল্লাহ, আর ওনার ভাতিজা হলো মোহাম্মদে। ইয়াকুব ইবনে ইব্রাহিম তিনি বলছেন যে আকবরানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোহরি। তো এটা বললেন আন আম্মিহি, তাইলে ওই ভাতিজায় রেওয়ায়ত করছে আন আম্মিহি, তার চাচা ইমাম জোহরি থেকে। এই মূল কথাটা হলো এই, ভাতিজা রেওয়ায়ত করছে, মোহাম্মদ রেওয়ায়ত করতেছে জোহরি থেকে। জোহরির কথা তো বহুবার শুনেছেন আপনারা, তাবিঈ ছিলেন। ওয়ালা আকবরানি হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, আমাকে জানিয়েছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত সাহাবী না, আব্দুর রহমান বিন আউফের ছেলে হুমায়দ। আবার ওই ভাতিজা মানে আব্দুর রহমান বিন আউফ আর আবু হুরায়রা, এনারা তো সবাই সাহাবী। তো এক সাহাবীর ছেলে আর এক সাহাবী, তার মানে চাচা সম্পর্কে হয় না, বাপের বন্ধু। কলা বাসানি আবু বকরিন, হযরতে আবু হুরায়রা বলেন বাসানি, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আবু বকর সিদ্দিক পাঠালেন। বাসানি আবু বকরিন, হযরতে আবু বকর সিদ্দিকের শাসন আমল হতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠালেন ফি তিলকাল হজ্জাতে, ওই হজের মধ্যে ফি মুআজ্জিনিনা, কয়েকজনকে পাঠালেন ঘোষক বানিয়ে, মোড়ে মোড়ে দাঁড়িয়ে হজের মধ্যে ধর্মীয় আলেমদেরকে পাঠায় না, সেই হিসেবে হযরত আবু বকর সিদ্দিক আমাকে পাঠালেন। কোথায় পাঠালেন? মক্কায়। ফি মুআজ্জিনিন, কয়েকজনকে, মুআজ্জিন মানে ঘোষক, ইসলামের যে সমস্ত ঘোষণাকারী। সেই জামানায় তো আর এই ধরনের বেতারও ছিল না, টেলিভিশন ছিল না, তখনকার আমলে ওই এইভাবে চোঙ্গা হাতে নিয়ে তারপরে জনগণের মধ্যে বলতে হতো, অত উঁচু জায়গায় দাঁড়িয়ে সকলে যাতে শুনতে পারে এরকম দাঁড়িয়ে কয়েকজন মুয়াজ্জিন মানে ঘোষক পাঠিয়েছিলেন, তার মধ্যে আমাকেও পাঠিয়েছিলেন। ইয়াউমান নহর মানে জিলহজ মাসের 10 তারিখ, যেদিন কোরবানিটা হয়। নুআজ্জিনু বিমিনা, মিনার মাঠে দাঁড়িয়ে আমরা হাজি যারা হজ করতে আসছে তাদের সকলকে জানিয়ে দিতে শুরু করলাম। একজনের জানালে সে আবার বাকি 10 জনের কাছে প্রচার করতে পারে। কি বলতে লাগলাম আমরা? আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আম মুশরিকুন, এই বছরটা যা করবার করে গেলে এইটা, দিস ইজ দ্য লাস্ট ইয়ার, এইটাই হলো সর্বশেষ বছর। এই বছরের পরের থেকে যারা মূর্তি পূজক, সূর্য পূজক, তাওহীদ কবুল করে নাই, দিন কবুল করে নাই, তাদেরকে আর হজের এই মহাপবিত্র ইবাদতে যোগদান করতে দেওয়া যাবে না। হজ তো 1 পয়সারও মূল্য আনবে না যদি তাওহীদের উপরে না থাকে ওই লোক, ওই পুরুষ বা মহিলা। তাইলে কোনো মুশরিক ব্যক্তি এই বছরের পরে সামনের বছরের থেকে আর কোনো মুশরিক ব্যক্তিকে বগলে পুতুল টুতুল নিয়ে আর হজে আসতে দেওয়া যাবে না।
ওয়ালাই আতুফা বিল বাইতি উরিয়ান, আর কাবা ঘরের তওয়াফ করবার সময় জাহিলি জামানায় তো তোমরা বস্ত্র কাপড় চোপড় খুলে রেখে তারপরে তো করছো, কিন্তু এখন সামনের বছরের থেকে আর বিবস্ত্র অবস্থায় আল্লাহর ঘরে তওয়াফ করতে দেওয়া যাবে না, পুলিশ দ্বারা বাধ্য করা হবে কাপড় পরে আসবার জন্য, দিন কবুল করবার জন্য। তাহলে এখানে বোঝা গেল কাবা ঘরে তওয়াফ করা সেটাও যেমন সলাৎ, আর সলাৎ ও সলাৎ, তার মানে সলাৎ আদায় আর কাবা ঘরের তওয়াফ এই দুটার সময়ে পর্দা পরিধান করে নিতে হবে, কাপড় চোপড় পরিধান করে থাকতে হবে। কলা হুমায়ুন ইবনে আব্দুর রহমান বলেছেন কলা মানে বলেছেন, কে বলেছেন? এই হুমায়ুন ইবনে আব্দুর রহমান ইবনে আউফের ছেলে হুমায়ুন, উনি বলেছেন সুম্মা আরদাফা ওয়া আরসালা ওয়ারাআহুম আবি বকর সুম্মা আরদাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান। তাহলে একজনকে পাঠালেন, আবু হুরায়রাকে পাঠালেন, আবু বকরকে পাঠালেন, ওই নবম হিজরির হজের ব্যাপারে আবু বকরকে পাঠালেন, শেষে আবার আবু বকরকে পাঠালেন না, হযরতে আলীকে পাঠালেন। তো হযরতে আলীকে পাঠালেন, হযরতে আবু বকরকে তো আগে পাঠাইছেন আমিরুল হজ বানিয়ে, প্রধান ধর্মমন্ত্রী, ওনাকে পাঠিয়েছেন, বা পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছেন আবু বকরকে, পরে আবার আলীকে পাঠালেন। আর ঘোষক হিসেবে হযরতে আবু হুরায়রাকে পাঠিয়েছিলেন, ঘোষণাকারী হিসেবে কয়েকজনকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে হযরত আবু হুরায়রা। প্রশাসনিক না, উনি হলো যেমন নাকি শিক্ষকতা। সুম্মা আরদাফা রাসূলুল্লাহ, অতঃপর একজনকে আগে পাঠানো, তারপর তার পশ্চাতে আর একজনকে পাঠানো, একে বলা হয় আরদাফা। সুম্মা আরদাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে তো আবু বকরকে পাঠিয়েছেন, পরে তার পেছনে আবার পাঠাইছিলেন আলিয়ান, হযরত আলীকে। তো হযরত আলীকে পাঠিয়েছিলেন কি কারণে? ওই সূরা বারাআত নাজিল হয়েছিল, সূরা বারাআতের ওই ঘোষণাগুলিও হজের মৌসুমে দিয়ে দেওয়ার জন্য। ওই বারাআতের মধ্যে 4টা পয়েন্ট ছিল, 4টা পয়েন্টের মধ্যে কি কি ছিল এখন শুনতে পারেন আপনারা। আমারাহু, হযরতে আলীকে রাসূলুল্লাহ হুকুম দিয়েছিলেন আইয়ু আযযানা বিবারাআতিন, সূরা বারাআতের মধ্যে বর্ণিত বিষয়গুলি যাতে করে হজ করতে আসবে যত লোক তাদের সকলকে জানাতে হবে। জানানো, ইসলামে জানানোটা মহা গুরুত্বপূর্ণ, শিখাইয়ে দেওয়া, জানানো, প্রচার। তো সূরা বারাআতের মধ্যে বলা হয়েছিল যে মূর্তি পূজকদের সঙ্গে মুসলমানগণের সঙ্গে যে সমস্ত চুক্তি ছিল শান্তি বজায় রাখার, সেই সব চুক্তি কি করা হলো? স্থগিত করা হলো। আগে তো জানাতে হয়, চুক্তি নাই আর, 1। 2 হলো ল্যাংটা অবস্থায় আর কেউ আগামী বছর থেকে হজে আসতে পারবে না। 2 অনুরূপভাবে বলা হয়েছিল না, হজ করতে আসতে গেলে তৌহিদ কবুল করতে হবে, লা কলেমা পড়তে হবে, অন্যথায় হজ করতে আসতে দেওয়া যাবে না। তো এই জন্য তো আগে ইহুদিরাও হজে আসতো, নাসারারাও হজে আসতো, আগেকার জমানায়, রাসূলুল্লাহর ইসলামের আগে। কিন্তু পরবর্তীতে তারা দেখলো যে এখন তো মক্কায় হজে যেতে গেলে মুসলমান হয়েই যেতে হবে, তো আমরা আর হজেও যাব না আর মুসলমানও হব না। তো সেই জন্য রাসূলুল্লাহ একবার বলছিলেন না যে কেউ যদি হজ করবার মতো আর্থিক দৈহিক সক্ষমতা পায়, রাস্তাঘাটে নিরাপত্তা থাকে, কোনো সমস্যা অসুবিধা নাই, তারপরেও যদি হজ করতে না আসে, তাহলে সে যেন ইহুদি হয়ে মরে, খ্রিস্টান হয়ে মরে, তাতে আমার দিলে কোনো কষ্ট লাগবে না, দুঃখ লাগবে না, আমি কোনো আক্ষেপ করব না। কারণ কি, ওই ইহুদিদের উপরে খ্রিস্টানদের উপরেও হজ ফরজ ছিল, কিন্তু তারাও হজ না করি মরে। আর এই ব্যক্তির সব আর্থিক ক্ষমতা দেওয়ার পরেও সে হজ না করে মরছে, তো ওদের সঙ্গেই তো মিল পড়লো। সূরা বারাত। কলা আবু হুরায়রা বলেন, ফাআযানা মা'না আলীউন, আমরাও ঘোষণা দিতে লাগলাম আমাদের সকলের সঙ্গে। প্রধান ঘোষক হলেন হযরতে আলী। ফি আহলে মিনা, মিনার মাঠে ওই পশু কোরবানের দিনে ঝাঁকে ঝাঁকে লোক চলছে, তো তাদের সকলের মধ্যে হযরতে আলী দাঁড়িয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়ামুন নহর মানে 10ই জিলহজ, লা ইয়াহুজ্জু বা'দাল আম মুশরিক, আগামী বছর থেকে কোনো মূর্তি পূজক, সূর্য পূজক কাউকেই হজে যোগদান করতে দেওয়া হবে না। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি উরিয়ান, আগামী বছর থেকে যা করলে ল্যাংটা হয়ে হজ করে গেলে, কিন্তু আগামী বছর থেকে বস্ত্র পরিত্যাগ করে কাউকে হজ করতে দেওয়া যাবে না। আর ওই যে নিরাপত্তা,
কূটনৈতিক চুক্তি যেটা ছিল সেটাও ক্যান্সেল করা হলো। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই জায়গা থেকে হযরত আলী সুন্দর করে ব্যাখ্যা করে জনগণকে বুঝাই দিতে লাগলেন যেটা আল্লাহর আইন, রাসূলুল্লাহ নিজেই বলেছেন বানাইয়ে, তা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা বাণী। কারণ মক্কা মদিনাতে বেড়াতে আসতে গেলে এতদিন পর্যন্ত শান্তি, নিরাপত্তা, সুরক্ষিত, আমরাও রাখবো তোমরাও রাখবা, এরকম চুক্তি ছিল। এই এখন থেকে আর সেই চুক্তি থাকলো না। ফাসিহু আর বাতা আসরেন, তোমরা 4 মাস পৃথিবীতে এই সমস্ত এলাকায় ভ্রমণ করতে চাইলে করতে পারো, আমরা তোমাদের ধরপাকড় করবো না, কিন্তু এরপর মূর্তি পূজক যাদেরকে পাবো তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো যে পৃথিবীর সব জায়গায় ওরা চলুক, কিন্তু এই 2টা কেন্দ্রের মধ্যে এই 2টা কেন্দ্রের মধ্যে গায়রুল্লাহর পূজাকারীদেরকে অবাধ বিচরণ করতে দেওয়া হবে না। আমাদের দেখা যায় যে সেনাবাহিনীর প্রধান ঘাঁটির মধ্যে যেমন নাকি দেশের নাগরিক, কিন্তু তারপরেও যে কোনো একটা খুবই সফিস্টিকেটেড জায়গা না, তো সেই জায়গায় কি আর সবাইকে ওরকম চলাচল করতে আমাদের দেশের সেনাবাহিনীকে দেয় না, এটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই পর্যন্তই অনুষ্ঠানটা আমরা শেষ করলাম। এখানে মা ইয়াসতুরু মিনাল আওরা, কতটুকু আওরাত ঢেকে রাখা ফরজ সেটা সব সম্পর্কে আমরা জানছি। আল্লাহ তাআলা এই কবুল করুন। হাদিস পড়তেছি এবং জানতেছি, আল্লাহ আমাদের জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালাতু বিগাইরি রিদা, গায়ের উপরে চাদর নাই, এই অবস্থায় সালাত আদায় করতেছে, গায়ের উপরে চাদর নাই, নিচের মধ্যে শুধু কেবল নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে। হাদিস খানা শুনুন। হাদাদানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ, তার শিক্ষক ইবনু আবিল মাওয়ালি, তার শিক্ষক মুহাম্মদ ইবনে আল মুনকাদির, তার শিক্ষক হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আল মুনকাদির তাবেঈ, তিনি বলেন যে দাখালতু, আমি একদিন বেড়াতে গেলাম আমার উস্তাদ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে। হয় ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদিন, মাত্র একটা কাপড় পরিধান করে, মান্না নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে, আর মুলতাহিফান বিহি, আর গায়ের মধ্যে লেপটেনেছেন মুলতাহিফান বিহি, ওই পরিধানের ওই কাপড়টা গায়ের উপরের দিকেও একটু লেপটাই নিয়েছেন, পেঁচিয়ে নিয়েছেন। আর ওনার ওই গায়ের উপরে দেওয়ার যে চাদর আলাদা আর একটা ছিল, দ্বিতীয় আর একটা কাপড় ছিল, কিন্তু সেইটা পাশের হ্যাঙ্গারের মধ্যে স্থাপিত আছে, রেখে দেওয়া। ওয়ালাম্মা ইনসারাফা, যখন উনি নামাজ শেষ করে আমাদের দিকে মনোযোগ দিলেন, করলাম, আমরা তখন বললাম ইয়া আবা আব্দুল্লাহ, হযরতে জাবির বিন আব্দুল্লাহর ওনার কুনিয়াত এটা। তো ওনার আসলে কোনো আব্দুল্লাহ নামে কোনো ছেলে ছিল না, ওনাকে বলা হয় কালালাহ অর্থ হলো যার কোনো পুত্র কন্যা নাই, বাপ মাও জীবিত নাই, পুত্র কন্যাও নাই, শুধু আছে স্ত্রী আর মন। এই ধরনের লোক যদি মারা যায় তাহলে তার সম্পদকে কতটুকু পাবে, এই একটা কোরআনের আয়াত নাজিল হয়েছিল না, ইয়াসআলুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ। এই ধরনের লোক দর্জনের ঘাড়ে বোঝা হয়ে পড়ে, বাপ মা আর পুত্র কন্যা নাতিপুতি এরাই সবসময় সাহায্য করে। করলাম, আমরা তখন বললাম ইয়া আবা আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বাপ। ওনার আব্দুল্লাহর নামে কোনো ছেলে ছিল না, হয় নাই, কোরআন শরীফে আছে। তুসাল্লি, আপনি যে শুধু কেবল একটা চাদর পরিধানও করলেন আর দেহের উপরে একটু পেঁচিয়ে নিলেন। ওয়ারেদাও কামাউদন, আপনার উপরে দেহের উপরে পরিধান করবার ভালো সুন্দর একটা চাদর তো এই যে হ্যাঙ্গারের উপরে স্থাপিত আছে, এটা পড়লেন না কেন? কলা নাম, তখন উনি বললেন যে তোমরা যেটা দেখলে ওটা আমিও দেখছি, তোমরা যেটা জানলে ওটা আমিও জানি। আবাব তো ইয়ারানি আল জুহাল, তাহলে আমি এটা পছন্দ করছিলাম যে আমি যে এক কাপড় পরিয়ে নামাজ পড়তেছি, এইটা যাতে দেখে মেসলুকুম, তোমাদের মতো অজ্ঞমূর্খ লোক যারা, অজ্ঞমূর্খ বলতে ওই রাসূলুল্লাহর প্রথম জীবনের অবস্থাটা সম্পর্কে যারা অবগত নয়, এখানে অজ্ঞমূর্খ বলতে এই অর্থে। রাআইতুন নবী, হযরতে জাবের বললেন রাআইতুন নবী রাসূলুল্লাহকে আমি দেখছি, ওসাল্লি কাজা, এইভাবে নামাজ আদায় করতে। তার মানে এক কাপড় নিচেও পরেছেন, উপরেও একটু পেঁচাই নিয়েছেন, আর দ্বিতীয় কাপড় আর ছিল না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। নতুন আর একটা বাব শুরু হচ্ছে। এখানে সম্ভবত এই ধরনের দোকানি হাদিস আছে, মনোযোগ দিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন মা ইউযকারু ফিল ফাখযে, রান, এই মানুষের হাঁটুর উপরে আর এই যে আমাদের রানটা, থাই যেটারে আমরা বলি উরু, এইটা ঢাকা ফরজ কি ফরজ না, এটা ঢাকা নামাজের মধ্যে বা নামাজের বাইরেও ঢেকে রাখা ফরজ কি ফরজ না? অবশ্যই ফরজ জিনিস এটা। কিন্তু উনি জিজ্ঞাসা করতে মা ইউজ করু, এই ফাখজনের মধ্যে হুকুম কি, সে সম্পর্কে কি আলোচনা আছে শুনুন। ঢেকে রাখা ফরজ কি ফরজ না? কলা আবু আবদুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কলা মানে বলেছেন, আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী হুজুর বলেছেন, ওয়াইউরওয়া আন ইবনে আব্বাসিন, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়। রিওয়ায়াত মানে ন্যারেশন, বর্ণনা। ওয়া জারহাদিন, জাফর ওজনে জারহাদ। জারহাদ বাচ্চা কাচ্চাদের নাম রাখতে পারেন, জারহাদ। জারহাদ ইনিও আল্লাহর নবীর সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, আব্বাস সাহাবী, আব্দুল্লাহ সাহাবী, জারহাদ সাহাবী, মুহাম্মদ ইবনে জাহাশ সাহাবী, চারজন সাহাবী থেকে বর্ণিত আছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফাখিযু আওরা, রান এটা আওরা, এটা ঢেকে রাখতে হবে। মেয়ে লোকের রান এটা মহা আকর্ষণীয় জিনিস, ঢেকে রাখা ফরজ। পুরুষের রান এইটাও ঢেকে রাখতে হবে, ঢেকে রাখা ফরজ। এই জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর সহ নাভি সহ ঢেকে রাখা ফরজ। কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্য একটা আলোচনা আছে, তা সেইটাও শুনে নেন, কিন্তু সেইটা ধোপে টেকবে না। যে ঢেকে রাখা ফরজ যে নয় তা বোঝা যাবে না, কিন্তু হালকা হয়েছে। ওয়াকালা আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক বলেছেন, হাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাপড় টেনে নিয়ে সরাইয়ে উরুটাকে, রানটাকে বিবস্ত্র হতে দিলেন, আলগা হতে দিলেন। আন ফাখিজিহি, নিজের রানের উপর থেকে কাপড়টা টেনে নিলেন, হয়তো একটু চুলকাইছে, এই ধরনের হয়েছে। তাহলে হাসারা মানে কাশাফা। হযরত আনাস বিন মালিক সবসময় তো থাকতেন নবী পাকের বাসায়, তো থাকতেন, উনি দেখছেন। তো মনে করতে রান এরকমভাবে বিবস্ত্র রাখা বৈধ হবে, ওটা ঢেকে রাখা বোধহয় ফরজ না। হযরত আনাস বিন মালিকের একটা বক্তব্য। তো এখানে এবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জারহাদ, মুহাম্মদ ইবনে জাহাশ, এই তিনজন সাহাবীর বক্তব্য তো শুনলেন যে আল ফাখযু আওরা। আর এখানে আনাস বিন মালিক বললেন যে রানকে বিবস্ত্র রাসূলুল্লাহ করেছিলেন, আমি দেখছি। তো এটা দ্বারা বোঝা গেল ঢেকে রাখা ফরজ নয়। তো দুইটা বক্তব্য পাইলাম। কল আবু আবদুল্লাহ ইমাম বুখারী বলেন, ও হাদিসু আনাস আসনাদু, আনাস থেকে বর্ণিত হাদিসটা সনদের দিক দিয়ে খুব মজবুত, কিন্তু হাদিসু জারহাদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর ওই যে মুহাম্মদ বিন জাহাশ, এই তিনজনের বর্ণিত হাদিসটা আহওয়াতু, এর মধ্যে পরহেজগারি বেশি, সতর্কতা বেশি, সাবধানতা বেশি। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখন ওই রানকে ঢেকে রাখবো, পুরুষ হই মহিলা হই, রান ঢেকে রাখা ফরজ হবে। হাত্তা নাখরুজা, আমরা তাইলে বের হয়ে চলে যেতে পারবো। কথা বুঝতে পারলেন? আমিন ইখতিলাফিহিম, সাহাবা ইকরামের মধ্যে যে একটু মতের ভিন্নতা হলেও ওই সমস্ত এর সব বাইরে চলে যেতে পারবো। আর যদি ঢেকে রাখা ফরজ নাও হয়ে থাকে, তাহলে যদি ওই জায়গায় ঢেকে রাখি, তাহলে কিয়ামতের দিন বলে এই জায়গায় ঢাকলা কেন, এই কথা তো প্রশ্ন উঠবে না। ওয়াকালা আবু মুসা, হযরত আবু মুসা আশারি এইটা কুফার লোক ছিলেন, তো সেই জন্য শোনেন। আশআরি বলে, আশআর নামক একটা গোত্র, এই যে আমাদের এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এখানে আমরা বলি না, আমাদের এখানে আবুল হাসান আল আশআরি, এই যে বিখ্যাত একজন মুতাকাল্লিম ছিলেন, উনি হানাফি মযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের। তো ওনার পূর্বপুরুষ হলো এই যে আবু মুসা আশআরি,
আবু মুসা আশআরীর বংশ ছিলেন এই আবুল হাসান আশআরী। ওয়াকাল আবু মুসা আশআরী, হযরত আবু মুসা আশআরী বলেছিলেন, গাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢেকে ফেলেছিলেন রকবাতাইহি, আল্লাহর নবী রকবাতাইহি, তার নিজের দুইখানা হাঁটু ভালো করে ঢাকলেন রাসূলুল্লাহ। বোঝা গেল এর আগে একটুখানি কাপড় একটু উঁচু হয়ে গেছিল, উঠে গেছিল, তাহলে রকবাতাহু মানে ফাখাজাহু, এখানে রকবাতন মানে এই যে নিজের দুই হাঁটু ভালো করে ঢাকলেন। কখন ঢাকলেন? হেই না দাখালা ওসমান, হজরতে ওসমান খুব লাজুক ব্যক্তি ছিলেন, তো রসুলুল্লাহর ওই হাঁটুর ওই জায়গায় একটু কাপড় আলগা হয়ে আছে, তো ওইটা দেখলে উনি হয়তো আর ঢোকবেও না, জামাই শ্বশুরের ওখানে, তো এই জন্য হজরত ওসমান যখন ঢোকলেন ওই কামরার মধ্যে, তো রসুল্লাহ তাড়াতাড়ি করে দেখলেন যে ওই কাপড় টাপড় দিয়ে রানের যে অংশটা হাঁটুর কাছাকাছির ওই অংশটা একটু একটু সরে গেছিল, তো সেটা আবার ঢেকে দিলেন। তা বোঝা যায় ঢাকতে হবে। এই যে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, উনি হয়তো পাশে ছিলেন। ওয়াকালা যায়েদ ইবনে সাবিত, হযরত যায়েদ বিন সাবিত, ইনিও আনসারী ব্যক্তি, অসাধারণ ব্রেনী ছিলেন। আল্লাহু আকবার। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কোরআন শরীফের কপি করবার জন্য হযরত আবু বকর সিদ্দিক নির্দেশ দিয়েছিলেন না, যায়েদ বিন সাবিত ওই ডিপার্টমেন্টের ডিজি হয়েছিলেন, সুবহানাল্লাহ। আর ওনার সঙ্গে আরও 4-500 লোক নিযুক্ত হয়েছিলেন না, সবাই গাজার কোরআন শরীফ সুন্দর করে লিখে লিখে সুন্দর চামড়ার মধ্যে অমোচনীয় কালি দিয়ে লিখে লিখে সুন্দর করে কোনটা আগে কোনটা পরে সাজাই তারপরে রেখেতেছিলেন না আয়েশা সিদ্দিকার কাছে। ওয়াকালা যায়েদ ইবনে সাবিত, হযরত যায়েদ বিন সাবিত বলেছেন, আনজালাল্লাহু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। ওয়া ফাখিজুহু আলা ফাখিজি। চিন্তা করেন, আমরা অনেক সময় বলে থাকি না, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাফেজুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, সব কিছু ওনার ঠিক আছে মানি, কিন্তু মুজতাহিদ যারা মাসালা দেওয়ার ক্ষেত্রে তিনি ইমামে আজম আবু হানিফার ধারে কাছে নাই, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিসের শাফি রহমতুল্লাহ ধারে কাছে নাই, উনি হযরত ইমাম মালিক বিন আনাসের ধারে কাছে নাই, আহমদ বিন হাম্বলের ধারে কাছে নাই। এনারা সকলেই মশলা দেওয়ার দিক দিয়ে এটা সব ইমাম বুখারী হুজুরের অনেক উপরে। তবেও ইনিও মুজতাহিদ, উনিও চেষ্টা করেছেন হাদিসের আলোকে মানব জাতির জন্য সমাধান কিছু জানাইয়ে যাওয়ার জন্য। প্রত্যেকের প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। তো হযরতে যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত, ফাখিজুহু আলা ফাখিজি, কোরআন নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন। যায়েদ বিন সাবিত বলতেছেন যে রাসূলুল্লাহর উরু মানে রান, এইটা আলা ফাখিজি, আমার রানের উপরে আল্লাহর নবীর রান রেখে একটু বিশ্রাম করতেছিলেন। ওয়া ফাখিজুহু আলা ফাখিজি, আমার রানের উপরে আল্লাহর রসুলের রান মানে আমার পায়ের উপরে আল্লাহর রসুলের পা। তাহলে এখানে কি বোঝা যায় নাকি যে রসুলুল্লাহর পা ওইটা কি নিশ্চয় ওর নিচে যদি কাপড় থাকে, তার কাপড় থাকা অবস্থায় ওই যায়েদ বিন সাবিতেরও কাপড় পরা, ইনারও আল্লাহ নবীর ওখানেও পায়জামা, তাহলে ফাখিজুহু আলা ফাখিজি, এর দ্বারা বোঝা যায় নাকি যে ওই রানটা বিবস্ত্র ছিল, তা তো বোঝাই যায় না। তো সেই হিসেবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কেন বলছেন যে রাসূলুল্লাহর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো তখন রাসূলুল্লাহ দেহের ওজন বাড়তো, মনে করেন 100 ব্যক্তির ওজন হয়ে যেত, এটা মিসাল হিসাবে বললাম আর। তখন আমার রান ফেটে যাওয়ার মতো, ফাসাকুলাত, ওজন বেড়ে গেল, আলাইয়া, আমার উপরে রাসূলুল্লাহর দেহের ওজন, রানের ওজন বেড়ে গেল। হাত্তা খেফতু, আমি আশঙ্কা বোধ করতে লাগলাম, আন্তারুদ্দা ফাখিজি, আমার রান হয়তো রাসূলুল্লাহর রানের কারণে ফেটে যাবে, তাকসুরা ভেঙে যাবে, ফেটে যাবে, এই রকমের ওজন বাড়তে লাগলো। ওহী যখন নাজিল হতো তখন এইভাবে রাসূলুল্লাহর ওজন বেড়ে যেত। তো রাসূলুল্লাহকে বহন করতো সেই জমানার যে কাসওয়া নামনি যে উষ্ট্রি, তাই 10 উটের বল তার দেহে ছিল, কিন্তু সেই উষ্ট্রিটার পিঠে আরোহী থাকা অবস্থায় রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল শুরু হয়েছে। এত ওজন বেড়েছে, সেই কাসওয়া নামনি উষ্ট্রি মাজা বাঁকাইয়ে তারপরে মাটির সঙ্গে হয়তো
নিজের বুক লাগাইয়ে ফেলে, মানে ধরে রাখতে পারতেছে না, এই রকমের ওজন বাড়তো রসুল্লাহর। আর এখানে তো হজরতে জায়েদ বিন সাবেত একটা এই ধরনের মনে করেন 40-50 বছর বলিষ্ঠ পুরুষ ব্যক্তি। রসুল্লাহর আর রান, আমার রানের উপরে ওহী নাজিল হচ্ছে, রানের ওজন এত বেড়ে গেল যে মনে হলো যে আমার রান হয়তো ভেঙে যাবে, হাড় ভেঙে যাবে, ফেটে যাবে গোশত আর হাড় ভাঙবে। এর দ্বারা কি বোঝা যায় নাকি রসুল্লাহর রানের ওখানে রানটা বস্ত্রবিহীন ছিল? তা তো বিলকুল বোঝা যায় না। হযরত ইমাম বুখারী উনি এগুলি উদ্ধৃত করেছেন। আমরা রান সম্পর্কে শুনলাম, আর একখানা হাদিস হলেই বাপটা শেষ হয়ে যায়, আমাদের পাতাটা উল্টাই দিতে পারি। হাদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে উলাইয়াহ ইসমাঈল ইবনে উলাইয়াহ ক্বালা আকবারানা আব্দুল আজিজ ইবনে সুহাইব আন আনাস ইবনে মালিক। আব্দুল আজিজ ইবনে সুহাইব তাবিঈ, আনাস বিন মালিক তো সাহাবী। আন্না রাসূলুল্লাহ গাজা খায়বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খয়বরের যুদ্ধে গেছিলেন। গাজোয়া মানে গোজোয়া করেছেন, যে যুদ্ধে 3000-এর মতো সাহাবী ছিলেন। 6ষ্ঠ হিজরিতে ছিল, ইহুদিদের বিরুদ্ধে ওই যুদ্ধটা নবী পাক করেছিলেন। তারা মক্কায় গেছিল, মদিনার কাফেররাও গেছিল, মদিনার ইহুদিরাও গেছিল, আর খয়বরের ইহুদিরাও গেছিল। সবাই মিলে টোটাল 40 জন লোক গেছিল নেতৃবৃন্দের। মক্কায় গিয়ে তারপরে তারা মক্কার কাফেরদেরকে উত্তেজিত করে, উৎসাহিত করে, সহায়তা দেব, আমরা ভিতর থেকে মারবো, আপনারা বাইরের থেকে আসেন। তো মক্কার কাফেররা আসছিল 35,000, আর ভেতরের থেকে ইহুদিরা মিলিটারি দিয়েছিল 3,000। তো এই 3,000 মিলিটারি দিয়ে বিদেশি শত্রুদেরকে সহায়তা করবার অপরাধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খয়বরে অভিযান পরিচালনা করেছিলেন যে তোমরা চুক্তি ধ্বংস করছো, তোমরা তো মদিনার সীমানার মধ্যে, তোমাদের সঙ্গে আমার সঙ্গে চুক্তি ছিল না যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। বিদেশি শত্রু আক্রমণ করলে প্রত্যেকেই নিজের খাবার, নিজের অস্ত্র দ্বারা বিদেশি শত্রুর মোকাবেলা লড়াই করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সুরক্ষিত রাখবো, এখানকার সব সুযোগ সুবিধা সমানভাবে ভাগ করে নিয়ে খাবো। এটা চুক্তিবদ্ধ হও নাই। তারপরে তোমরা 40 জন মদিনার বনু কুরাইজা, বনু নজির, আর তোমরা হলে এই সমস্ত ইহুদি খয়বার, তোমরা সকলে মক্কায় গিয়ে তারপরে ওই খন্দকের যুদ্ধের জন্য তাদের উত্তেজিত করে তারপরে 35,000 মিলিটারি আনছিল। কি ক্ষতি হয়েছে আমাদের দেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করছিল, কারণ ভালো করে ধরবেন। তো রাসূলুল্লাহর অভ্যাস ছিল যে রাতে যেয়ে ওই যেখানে আক্রমণ করবেন তার কাছে যেয়ে অবস্থান করতেন, ফজরের নামাজ পড়ে নাস্তা টাস্তা করে তারপরে আল্লাহু আকবার বলে আক্রমণ শুরু করতেন। তো এটাই তাই করলেন। আন্না রাসূলুল্লাহ গাজা খায়বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার নামক ইহুদিদের বিরুদ্ধে গজওয়া করেছিলেন। ফাসাল্লাইনা ইনদাহা, আমরা ফজর নামাজ পড়েছিলাম ওই খয়বরের নিকটবর্তী একটা স্থানে। সালাত আল গাদাত, ফজরের নামাজ। গাদাতুন শব্দের অর্থ হলো ভোরের নামাজ। ভোরের নামাজটা পড়লাম বেগলাস, একটু অন্ধকার থাকতে থাকতে, আন্ধার হালকা অন্ধকার থাকতে থাকতে রাতের শেষে, কিন্তু অন্ধকার একটু থাকতে থাকতে আমরা ফজর নামাজটা পড়লাম। ফারাকিবান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি করলেন? আরোহণ করলেন নিজের বাহনের পিঠে। ওয়ারাকিবা আবু তালহা, হযরতে আবু তালহা, ইনি হযরতে আনাস বিন মালিক হওয়ার পরে ওনার বাপ মালিক তো মারা গেলেন। তো পরবর্তীতে একটা মহিলা, একেবারে স্লিম বডি, আরবের একটা মাত্র বাচ্চা হয়েছে, আনম্যারিডের মতো মনে হয়। তো ওনার মার বিয়ে হয়েছিল পরে আবু তালহার সঙ্গে। তো আবু তালহা নিজের স্ত্রীর আগের ঘরের সন্তান খুব আদর করতেন, আনাস বিন মালিক। কিন্তু আবু তালহা ছিলেন অসাধারণ, আরবের মধ্যে শ্রেষ্ঠ অশ্বারোহী। ও রাখে আবু তালহা কি করলেন? আরোহণ করলেন নিজের ঘোড়ার পিঠে। ও আনা রদিফ আবি তালহার, আমিও কি করলাম? আনাস বিন মালিক বলছেন আমি রদিফ হলাম। রদিফ মানে ওই যে আবু তালহার পেছনে উট বা ঘোড়া, যেটাই। আজরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোকাকে খায়বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া পরিচালনা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জোকাক, জোকাক শব্দের অর্থ হলো গলি, ছোট ছোট রাস্তা, সরু রাস্তাকে বলা হয় জোকাকে খায়বার। খায়বারের গলির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাহনকে দিয়ে অসাধারণ গতিতে যেতে লাগলেন। তো ওই সময় আমিও তো আছি। ওয়াইন্না রুকবাতি লাতামাসসু ফাখিজা নবী আল্লাহ,
চিন্তা করে দেখেন। ওয়াইন্না রোকবাতি, আমার হাঁটু, মানে ওই হজরতে আবু তলহা উনিও তো যাচ্ছেন, তো ওনার পেছনে আমি আছি না। তা আনাস বিন মালিক বলতেছেন, বাচ্চা মানুষ বলছেন, ওয়াইন্না রোকবাতি, আমার হাঁটু, লাতামুসু, মাঝে মাঝে রসুল্লাহ আর আবু তলহা এত পাশাপাশি যাচ্ছেন, কাছাকাছি যাচ্ছেন, আমি তো ওই আবু তলহার পেছনে বসে রয়েছি। তো অতএব আমার হাঁটু রসুল্লাহর রানের সঙ্গে প্রায় লাগে লাগে লাগে। এই কথার দ্বারা কি বোঝা যায় যে ওই ফাঁকিজনের ওখানে কাপড় ছিল না? সুম্মা আসার আল ইজার, তারপরে এক সময় এমন হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড গতিতে যখন ঘোড়া পরিচালনা করতে লাগলেন, উট পরিচালনা করতে লাগলেন, তখন বাতাসের কারণে একটু লুঙ্গি সরিয়ে আসতে পারে না, সেলাইবিহীন। রসুল সারা জীবন তো ইজার, ইজার মানে ওই সেলাইবিহীন একটা পরিধান করতেন, বাতাসের কারণে একটু সরে গিয়েছে, রানটা একটু আলগা হয়েছে, হতে পারে না। তা তার মানে এই নাকি যে রানটা ঢেকে রাখা ফরজ নয়। হাত্তা ইন্নি আনজুল, তো হজরতে আনাস বিন মালিক বলেন যে ওই যে রানটার ওখান থেকে বাতাসের কারণে কাপড়টা একটু সরে গেল, আমি তাকিয়ে দেখলাম আল্লাহর রসুলের এই যে রানটা বায়াত একেবারে চাঁদের মতো শুভ্র, সে তো শুভ্র জ্যোতির্ময়, ওই যে একটু দেখার সৌভাগ্য হলো। অল্প বয়সে বাচ্চাদের এই সমস্ত। ফালাম্মা দাখালাল কারিয়াতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মূল খয়বরের মূল জনপদটাতের মধ্যে যখন প্রবেশ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখে ঘোষণা করেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার বলেছেন। আল্লাহ রসুলুল্লাহ দেহের মধ্যে 30 জন থেকে 40 জন যুবকের ক্ষমতা থাকতো। তো আল্লাহু আকবার যখন প্রচন্ড শব্দে যুদ্ধের ময়দানে নবী বলতেন, সব যোদ্ধা উত্তেজিত হয়ে উঠত। খারেবাত খাইবারু, হ্যাঁ, খয়বরের মহাপতন, খয়বরের মহাপতন, মানে খয়বরের পতন মানে খয়বরের শাসনকর্তা যারা তাদের মহাপতন। আর রাসূলুল্লাহ এটাও বলেছেন, ইন্না ইজা নাজালনা বিসাহাতে কাউমিন, ইন্না ইজা নাজালনা বিসাহাতে কাউমিন। তো ওখানে বলে যে সাহা বলে সামনের জনপদের সামনের ওই উঠান এবং প্রাঙ্গণ, ফাঁকা মাঠ। কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ করবার জন্য রসুলুল্লাহর বাহিনী যখন সাহাতে কাউমিন, হ্যাঁ, এই প্রাঙ্গণে, উঠানে, সামনের মাঠে যখন আমার বাহিনী এসে নামে, সবাহুল মুনজারিন, তাহলে মুনজারিন যাদের বিরুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি তাদেরকে বলা হয়, তাদের সতর্ক করছি যে সত্যের পথে ওঠো, অত্যাচারের পথ ছাড়ো, ন্যায় নীতির পথে ওঠো, তাদেরকে বলা হয় মুনজার, এসে মহুল এসেগা বহু বচন মুনজারিন। আর সকালবেলা রসুলুল্লাহ আক্রমণ করতেন তো বেশিরভাগ, সবাহ মানে সকাল, সাহা মানে জঘন্য বিপদে পরিপূর্ণ হয়, সবাহ সকালটা, প্রত্যুষটা মুনজারিন লোকদের। কলাহা সালাসান, রসুলুল্লাহ এই বাক্য ইন্না ইজা নাজালনা বে সাহাতে কাউমিন ফাসা সবাহুল মুনজারিন 3 বার বললেন রসুল্লাহ, এই বাক্যটা 3 বার বললেন। ও খরাজা আল কওমু ইলা আমালিম, ওই সময় ইহুদিরা ওখানে যে আক্রমণ হবে তা তারা বুঝে পারে নাই। হ্যাঁ, কেন বুঝে পারো নাই? তোমরা সকলে মুহাম্মাদের বিরুদ্ধে মক্কার কাফেরদের ডেকে এনে খন্দকের যুদ্ধ সংগঠিত করেছো, আর রসুলুল্লাহ যে তোমাদের এত বড় বিষাক্ত সাপ মদিনার সীমানার মধ্যে রাখবেন না, এটা তো বুঝতে পারাই উচিত। ও খারাজাল কওমু ইলা আমালিম, ওই সমস্ত কৃষক যারা ছিল তারা তাদের কাজে কর্মে বাহির হতেছে কেবল। ফাকালু, তখন তারা বলেছিল মুহাম্মাদুন, হ্যাঁ মুহাম্মাদুন, এটা বলেছিল। অন্য রিওয়ায়াতে আছে মুহাম্মাদুন ওয়াল জায়সা, মুহাম্মাদুন ওয়াল খামিসা, এটা মফুলে মাআহু। মুহাম্মাদুন তার মানে যা আ মুহাম্মাদুন ওয়াল খামিসা, খামিস মানে 5 বাহিনী নিয়ে। এই 5 বাহিনী বলতে এই যে দেখেন, এক হলো ওই ডানবাড়ে যারা থাকে তাদেরকে বলা হয় মায়মানা, আর বামবাড়ে যারা থাকে তাদেরকে বলে মায়সারা। তাহলে মায়মানা, মায়সারা, আর ওই সামনে যে বাহিনী থাকে তাদের বলে মোকাদ্দেমা, মোতাকাদ্দেমা, মোকাদ্দামা, মোতাকাদ্দেমা, অগ্রবাজ বাহিনী। আর পেছনে যারা থাকে তারা শাখা, আর মাঝখানে যে বাহিনী এদের বলে কলব। এই 5টা মানে 2500, 2500, 2500, 2500, 2500। তাইলে কি হলো, এই ধরনের 10 থেকে 12,500 মিলিটারির বাহিনী হলে তখন তারে বলে জায়েশ। ওয়া খারাজাল কওমু ইলা আমালিম, সম্প্রদায়ের লোকজনরা তখন কাজে কর্মে বের হতে যাবে। কওলো মুহাম্মাদুন মানে যা আ মুহাম্মাদুন
ওয়াল খমিসা, এই যে ওয়াল খমিসা মানে মাল খমিসে, এইটা আমাদের ওই নহু সরফের বইগুলাতে মফুলে মাহুর এক্সাম্পল দেওয়া হয় এটা এই বাক্যটার দ্বারা। যা মুহাম্মাদুন ওয়াল খমিসা, মোহাম্মদ উপস্থিত হয়ে গেছেন আর রক্ষা নাই, ওয়াল খমিসা আর বিশাল 5টা গ্রুপের বিশাল বাহিনী সঙ্গে এনেছেন। ইহুদিরা সকলে বলল, চতুর্দিকে হুঙ্কার দিল। কয়লা আব্দুল আজিজ, এই যে সনদের মধ্যে আব্দুল আজিজ গেছেন, আব্দুল আজিজ বলেন ওয়াকলা বাযু আসহাবিনা ওয়াল খমিসা বাদু আসহাবিনা, আব্দুল আজিজ বলছেন যে অনেক মুহাদ্দিস এই কথা যা মুহাম্মাদুনের পরে আবার ওয়াল খমিসা এই কথাটা আমাদের অনেক বন্ধু বান্ধব এইরকম বর্ণনা করেছেন। আসলেও হবে যা মুহাম্মাদুন ওয়াল খমিসা। কয়লা হযরতে আনাস বিন মালিক বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআসাবনাহা, আমরা দখল করলাম ওই মনে করে নিন 3 দিনের যুদ্ধের পর। হযরত আনাস বিন মালিক বলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, ফাআসাবনাহা, খয়বরটাকে আমরা দখলে নিলাম 16 আনা অনুয়াতান, যুদ্ধের মাধ্যমে তাদের পরাজিত করে যদি নেওয়া হয় তাহলে ওই এলাকার পশু সম্পদ, ঘর বাড়ি, মানুষজন সব কিছু কৃত দাস দাসী হয়। ওখানকার জমি সমূহ ওইগুলি 5 ভাগ করে 1 ভাগ যায় খলিফার রাসূলুল্লাহ তহবিল, আর বাকি 4 ভাগ মুজাহিদিন গণের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বা জমি আর সবিয়র মানে ওই যে সমস্ত যাদের যুদ্ধের মাধ্যমে দখল করে নেওয়া হয় কৃত দাস দাসী, তাদের সবাইকে একত্রিত করা হলো। তাহলে ফাজা আদিয়া, আমরা আজকের এই বিরাট একটা লম্বা হাদিস ব্যস্ততা করলে এর মজাটা আমরা পাবো না। আজকের এই পর্যন্ত রাখতেছি, ইনশাআল্লাহ তাআলা আগামীকালকের আল্লাহ তাআলার মেহেরবানি হোক আপনাদের সকলের সম্মুখে সুন্দর করে এই জিনিসটা বর্ণনা করে দিব। এই পর্যন্তই আজকের মতো রাখলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ইনশাআল্লাহ।